হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইজ, আজ আমরা কথা বলবো এমন একজন অভিনেত্রীর কথা যিনি ছোটবেলা থেকেই আমাদের খুব প্রিয়। তিনি শুধু অভিনয় দিয়েই নয়, তার বুদ্ধি আর ভালো কাজের জন্য সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষের কাছে সে আদর্শ হয়ে উঠেছেন। গাইজ, আমরা কথা বলছি হলিউড অভিনেত্রী এমা ওয়াটসনের। গাইজ, এমা ওয়াটসন 1990 সালের 15 এপ্রিল প্যারিসে জন্মেছিলেন। তার বাবা মা দুজনেই ব্রিটিশ উকিল ছিলেন। যখন তার বয়স 5 বছর তখন তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। এরপর ওয়াটসন আর তার মা ছোট ভাইকে নিয়ে ইংল্যান্ডে চলে আসে। এমা মাত্র 6 বছর বয়স থেকে তিনি স্টেজ থিয়েটার আর্ট নামে এক স্কুলে নাচ ও গানের অভিনয় শিখতে শুরু করে। এমা এর আগে কখনো পেশাদারভাবে অভিনয় করেনি, শুধু স্কুলের বিভিন্ন নাটকে অংশগ্রহণ করতেন। কিন্তু 1999 সালে যখন তার মাত্র বয়স 9 বছর তখন থেকে সে হ্যারি পটার সিনেমার জন্য অডিশন দেওয়া শুরু করে। তার থিয়েটারের শিক্ষকরা তাকে এই সিনেমাতে কাজ করার জন্য অডিশনের জন্য চেষ্টা করতে বলেন। তিনি এই সিনেমায় চান্স পাবার জন্য 8 বার অডিশন দেয়, আর শেষ পর্যন্ত তিনি হারমায়োনি গ্রেঞ্জার নামের এক বিখ্যাত চরিত্রে অভিনয় করার সুযোগ পায়। এরপর 2000 সালের শুরু থেকে এমা ওয়াটসন, এম্মা ড্যানিয়েল আর রুপার্ট গ্রিন্টের সাথে মিলে হ্যারি পটার সিনেমার সিরিজে তারা নিজেদের দক্ষতায় অভিনয় করে সারা বিশ্বে পরিচিত হন। এই সিরিজের মোট 8টি ফিল্মে তিনি কাজ করেছেন, আর এই সিরিজ চলাকালীন সময় তিনি অনেক পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন এবং ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ড ফর লিডিং ইয়াং অ্যাক্ট্রেস হিসাবে পুরস্কারও জিতেছিলেন। হ্যারি পটার সিরিজ শেষ হওয়ার পর এমা শুধু হারমায়োনি হয়ে থাকেনি, তিনি নানা ধরনের কঠিন সিনেমার চরিত্রে অভিনয় করে দেখিয়েছেন। এরপর দ্য পার্ক অফ বিং এ ওয়াল ফ্লাওয়ার 2012 সালে এই ছবিতে এমা স্যাম নামের একটি চরিত্রে অভিনয় করেছেন। সে এই সিনেমায় দুর্দান্ত পারফরমেন্সের জন্য এমটিভি মুভি অ্যাওয়ার্ডস ফর বেস্ট ফিমেল অ্যাক্ট্রেস হিসাবে পুরস্কার জেতেন। এরপর দ্য ব্লিং রিং 2013 সালে রিলিজ হওয়া এই ছবিতে তিনি অ্যালেক্সিস নিয়াক্সের অভিনয় করেন। এরপর বিউটি অব দ্য বিস্ট 2017 সালে রিলিজ হওয়া এই ছবিতে তিনি একজন বেল চরিত্রে অভিনয় করে তিনি সারা বিশ্বে আরো বেশি জনপ্রিয় হন। এরপর লিটিল ওম্যান 2019 সালে এই ছবিটিতে তিনি মেগ মার্চের চরিত্রে অভিনয় করেন, যা তার অভিনয়ের একটি অন্যতম সেরা কাজ। ওয়াটসনের জীবন শুধু অভিনয় দিয়ে নয়, তিনি তার পড়াশোনাকে অনেক গুরুত্ব দিয়েছেন। তিনি 2014 সালে ব্রাউন ইউনিভার্সিটি থেকে ইংলিশ লেটারে স্নাতক ডিগ্রি পেয়েছেন। সে তার কাজের ব্যস্ততার কারণে তার পড়াশোনা শেষ করতে 5 বছর লেগেছিল, কিন্তু তিনি কখনো পড়াশোনা ছাড়েননি। ওয়াটসন অভিনয়ের পাশাপাশি একটি সামাজিক কাজ চালাতো। 2014 সালের জুলাই মাসে তিনি জাতিসংঘ নারীর শুভেচ্ছা দূত হন। ছেলে ও মেয়েদের সমান অধিকারের জন্য তার কাজ সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। তিনি হি ফর শি নামে একটি ক্যাম্পেইন শুরু করেছে, যেটি ছেলে ও মেয়েদের সমান অধিকারের জন্য কাজ করতে উৎসাহিত করে। ওয়াটসন তার ব্যক্তিগত জীবনকে সবসময় সবার কাছ থেকে দূরে রেখেছেন। তিনি বিশ্বাস করেন যে ব্যক্তিগত জীবন ব্যক্তিগত থাকাই উচিত। এই কারণে তার একটি পরিপক্ক এবং সম্মানজনক ইমেজ তৈরি হয়েছে। যদিও তার সম্পর্কের বিষয়ে কিছু খবর এসেছিল, কিন্তু তিনি সবসময় তার ব্যক্তিগত সীমানা বজায় রেখেছেন। গাইজ, আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।